তো নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? তো বাংলায় বর্তমান সময় কি চলছে? বাংলায় এখন বর্তমান সময়ে এটা চলছে, দেখো ভালো করে দেখো জিনিসটা, ঠিক আছে? তারপরে বলছি, অনেক কিছু বলবো আজকে। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি, এটা হচ্ছে এনার বর। পিএফ আছে। তাহলে বুঝতে পারছো তো বিষয়টা কি? মারামারি ফাটাফাটি কেলাকেলি চলছে, এ কে বটি দাও দিয়ে মারছে, এ কে বটি দাও দিয়ে মারছে, ঠিক আছে? মারামারিটা হচ্ছে আর বটি দাও দিয়ে, ঠিক আছে? সাধারণ কিছু দিয়ে নয়। এখানে অনেক কিছু ঘটে গেছে। বিগত 3 দিন ধরে এই পোস্টগুলো দেখছি, দেখার পর আমার ভিতরটা একদম পুরো খেঁচা হয়ে গেছে। আমি আমার এই 22 বছর জীবনে যতটা অভিজ্ঞতা অর্জন করেছি, তার উপরে কিছু ভিত্তিতে আমি কিছু কথা বলবো। এবং আমি এক কথায় বলতে গেলে আমি এখানে নিরপেক্ষ দলের কিছু কথা বলবো, যে কথাগুলো শোনার পর তোমার মনে এই প্রশ্নটা জাগবে যে হ্যাঁ, এটাই ঠিক। ঠিক আছে, দেখো, একটা সাধারণ ছেলে, যার নাম বংরন, না সাধারণ বলা ভুল হবে, ইনফ্লুয়েন্সার, ঠিক আছে? অনেকে একে ফলো করে। তো তার জীবনে এখন অত্যন্ত খারাপ সময় যাচ্ছে, ঠিক আছে? তার পরিবারের দিক, ঠিক আছে? মানসিক শান্তির হচ্ছে সব থেকে বড় শান্তি। তারপরে যা হবে দেখা যাবে, ঠিক আছে? পয়সা আসবে যাবে, আসবে যাবে, এটা হচ্ছে বিষয়। তো এবার মেন বিষয়টা কি হয়েছে, দিদি ভাইয়ের সাথে উদুম কেলাকেলি ফাটাফাটি, ঠিক আছে? তো এবার দেখো ভাইয়ের কি অবস্থা হয়েছে। এটা হচ্ছে ভাইয়ের অবস্থা, ঠিক আছে? দিদির অবস্থা হচ্ছে এই, দিদি সাক্ষী নিয়ে এসছে, মানে পাড়ার কাকিমা নিয়ে এসছে। তারপরে সে অনেক কিছু বলছে, সবকিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। একটা কথা বলতে গেলে আজকে হামন দিস্তাতে ভালো করে ছেঁচবো, ঠিক আছে? দুজনকে না, ভালো করেই ছেঁচবো। বিষয়টা তুমি ফুল দেখো এবং তারপরে বিশ্লেষণ করো, ঠিক আছে? তো চলো বন্ধুগণ, শুরু করি। নাম দেওয়ার প্রদীপ, না হয়েছে কোনো দিন। তো চলুন সবাই নতুন ভিডিও, তার সাথে কিছু শেয়ার ক্লিক। আমি আস্তে আস্তে ঠিক হলে নিজের নর্মাল লাইফে ভিডিও বানাবো। এমনি তোমরা ভাবো যে আমি নাটক করি বা কিছু। কথা সত্যি বলছি, এই সিনটা দেখার পর না আমার সত্যি খুব খারাপ লাগছে। আমি একটা ছেলে ভাই, অত সহজেই চোখ দিয়ে জল পড়ে না আমাদের। অনেক কষ্ট জীবনে, 22 বছর জীবনে ভাই অনেক কষ্ট, কিন্তু অত সহজে চোখ দিয়ে জল পড়ে না। পড়ে রাতের অন্ধকারে বালিশে যখন শুই তখন পড়ে, বাট তাছাড়া এইভাবে হাজার হাজার দর্শকের সামনে চোখ দিয়ে জল সহজে পড়ে না। অত্যন্ত কষ্ট পেলে তাহলেই পড়ে। দেখো, মানুষটার পাশে এখন বর্তমান সময়ে কেউ নেই। হ্যাঁ, শুধু ভালো সময় থাকলে হবে না, খারাপ সময় থাকতে হবে। দিদিকে বলছি এই কথাটা। আর দিদির সাথে কি আছে, মা বাবা আছে, ঠিক আছে? এবার একটা সাধারণ মানে কথা বলি, ঠিক আছে? মিডল ক্লাস ফ্যামিলিতে কি হয়, একটা মিডল ক্লাস ফ্যামিলিতে যদি একটা ছেলে একটা মেয়ে জন্ম নেয়, তো তার বাবা মা এটা ভাবে যে মেয়ে যখন 18 থেকে 19 বছর হবে বা 21 যখন 22 হবে, তাকে একটা গ্র্যাজুয়েশন পাস করে তাকে আস্তে করে একটা ভালো ফ্যামিলি থেকে বিদায় করে দেবো, না মানে বিয়ে দিয়ে দেবো। এটা হচ্ছে বিষয় নাকি? আর বাবা এটাই ভাবে যে আমার মেয়েকে আমি বিয়ে দিয়েছি, তার মানে কি হলো যে আমার মাথা থেকে আমি বোঝাটা নামিয়ে ফেলেছি, ঠিক আছে? যে অন্যের ঘরে যাও মা, তুমি তোমার সংসারটা ঠিক করে সাজাও এবং তারপর সুখে শান্তিতে বর ছেলে মেয়েকে তুমি সংসারই করো, ঠিক আছে? কিন্তু এখানে কেসটা উল্টো হয়ে গেছে। এখানে কি হয়েছে, বর ঠর নিয়ে একদম এখানে আয়া পড়ছে, ঠিক আছে? কেসটা হচ্ছে এখানে। তো এখানে আসার কি মানে, একটা সুন্দর সংসারে যদি ননদ চলে আছে, সেই সংসারে ভাঙন লেওয়া লাগবেই। আমি তো এটা বুঝেছি, ঠিক আছে? যেটা হচ্ছে বিষয়, তার বর ঘুষ দিয়ে চাকরি পাইছে, এই যে হচ্ছে কাহিনী। তোর বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে? ঘুষ দিয়ে চাকরি পেয়ে কি না, আগের কথা ঘুষ দিয়ে চাকরি পায় না। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। বুঝলা তাহলে কিছু? তার বর ঘুষ দিয়ে চাকরি হয়েছে, ঠিক আছে? ঘুষ দিক যে করে চাকরি তো পাইছে নাকি, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না, এই সমাজে সবকিছুই সম্ভব। তো এবার মেন বিষয়টা হলো, তার বর যেহেতু চাকরি করে, 30 থেকে 40 হাজার টাকা তো ইনকাম করেই ভাই, ঠিক আছে? 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করলে একটা ছোট্ট ফ্যামিলি, দুজন ছেলে পেলে নিয়ে চলে যাবে ভাই, কোনো চাপ নেই। 7,000 টাকায় সংসার চালাই আমরা, অনেকভাবে সুন্দরভাবে চলে, সবকিছু নিজের উপর ডিপেন্ড করছে। তাহলে এত টাকা যদি চাকরি করে তোমার বর, তুমি কেন ভাইয়ের ঘরে বসে আছো? এটা হচ্ছে ভাইয়ের বাড়ি, এখানে সে তার সংসার করবে, তুমি কেন এখানে এসব করছো? আমি এটাই বুঝতে পারছি। একদম বাম্পার মারছেন। এবার চলো মেন বিষয়গুলো, সুন্দর সুন্দর টপিকগুলো তোমাদের সামনে তুলে ধরো। হ্যালো গাইস, আজ আমি তোমাদেরকে না একটা কথা জানাতে এলাম। আরে মামুনি, তোমার একটা কথা বলি শোনো। অনেক তো হলো উল্টাপাল্টা ভিডিও, তোমার একটা কথা বলি। এই সময় মানুষটার পাশে গিয়ে দাঁড়াও। যেহেতু তুমি তাকে স্বামী রূপে তাকে মানুষের সামনে নিয়ে এসছো, তার মানে তার পাশে গিয়ে দাঁড়ানোর তোমার অত্যন্ত প্রয়োজন। তার পাশে এখন বর্তমান সমাজে কেউ নেই, একটা ভুল পদক্ষেপ সব শেষ, ঠিক আছে? এই সময় একটা মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি, এবং সে তো তোমার মানুষ না, সে হচ্ছে নিজের আপনজন। শুধু ভালো সময় থাকলে হবে না লেওড়া, খারাপ সময় তার সাথে থাকতে হবে। তাহলে তুমি কিসের তার জীবন সঙ্গী? এই যে কদিন আগে গ্যাংটক থেকে ঘুরে আসলা, তখন তো ভালোই ছিল, এখন তার জীবনে অত্যন্ত খারাপ সময় যাচ্ছে। তার পাশে গিয়ে দাঁড়াও। একটা ভুল সিদ্ধান্তে একটা সুন্দর জীবন কিন্তু শেষ হয়ে যেতে পারে, না মানে আমি হয়তো বলছি না, হতেও তো পারে নাকি? তো তার পাশে গিয়ে দাঁড়াও। যদি আমার ভিডিওটা দেখে থাকো, পাশে গিয়ে দাঁড়াও। এখনই সময় চলে গেলে কিন্তু আর পাবা না লেওড়া। আমি একটা হাসির ভিডিও বানাচ্ছি না, আমি জেনুইন কথাগুলো বলছি। শুনলে বাল, না শুনলে তাল। চাকরি পায় না, এই জিনিসটা দেখার পরে না আমার মনে একটা প্রশ্ন জাগলো। কালকে আমি বলেছিলাম মা আমি চাকরি করবো, আমার 5 লাখ টাকা প্রয়োজন। টুকুস করে সাইড থেকে একটা মাল এসে বললো কি, এখনকার দিনে টাকা টোকাতে চাকরি মাকরি হয় না, ঠিক আছে? তুই টাকাটা দিবি কাকে? এই দেখ লেওড়া, তোকে বলছি। আমাকে বলেছিল না কালকে, এই দেখো চাকরি পাচ্ছি টাকা দিই, আর আমি পাচ্ছি না কেন?
এটা হচ্ছে কাহিনী, ঠিক আছে? কোনো ব্যাপার না, সবকিছু চেনের ব্যাপার আছে, ঠিক আছে? তার মানে কি বোঝা গেল বঙ্গবন্ধু, বাংলায় এখনো টাকা দিয়ে চাকরি হয়, শুধু তুমি পাচ্ছ না আর আমি পাচ্ছি। তো চলো বন্ধুগণ, এবার তার দিদির কিছু ভিডিও ক্লিপ তোমাদের সামনে তুলে ধরি, কেমন? তো চলো। তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। তো এই হচ্ছে দিদির সাক্ষী, ঠিক আছে? তার পাড়ার কাকিমা সেই সময় হয়তো যখন মারামারিটা হচ্ছিল তখন হয়তো সে হয়তো ছিল, ঠিক আছে? ঠেকাঠেকি করছিল। যখন একটা সাধারণ সমাজে যখন আমরা বাস করি, এই যে মিডল ক্লাস ফ্যামিলিতে কি হয় কি, একটা বাড়িতে যদি অশান্তি হয় তাহলে পাশে কিছু লোকজন টুকুস করে এসে পড়ে, এটা খুব একটা ভালো দিক, ঠিক আছে? বাট কিছু কিছু মানুষ একটু খারাপ ভাবেও নয় যে এই কথা এর কানে গিয়ে লাগায় ওর কানে গিয়ে লাগায়, এটা একটা খুব ভালো দিক যে এর সাথে ঠেকায়, ঠিক আছে? এটা কিন্তু আমাদের মধ্যেই হয়, ওই উঁচু 4তলা 5তলা বিল্ডিং এর মধ্যে হবে না যে তুই পুত মারা গা, আমি এখানে তো ঠিকঠাক থাকি। কিন্তু এখানে কি হয় কি, যখন আমাদের বাড়িতে ঝামেলা লাগে চারপাশ থেকে মানুষজন এসে সেটাকে ঠেকায়। এর হচ্ছে বিষয়, তো সেরকম হয়তো সে ঠেকাতে এসেছিল এবং তার কিছু বক্তব্য আমরা শুনে নিই, চলো। তোমরা তো কিস্তি কামাই দিচ্ছ, বলো তাহলে আমি কি করব? আমি বিশ্বাস করো, আমি সারা রাত ঘুমাতে পারিনি যে আমি কিভাবে বাঁচবো। এত মানুষ দেখেছে ভিডিওটা। আমি আজকে আমার এই বিষয়টা শোনার পর আমি একটা কথাই তোমাকে বলছি, ঠিক আছে? তুমি যদি এই বাড়িতে না থাকতা, দেখো একটা কথা আমরা সকলেই জানি, যেই জায়গায় তুমি বেশি যাবে না সেখানে আদর যত্ন কমে যাবে, ঠিক আছে? তুমি যদি এই বাড়িতে না থাকতো তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। লেও তুমি এই বাড়িতে আছো বলে এত প্রশ্ন যাচ্ছে, এত কলকাটি হয়েছে, এত মানুষ সাক্ষী দিচ্ছে, এত কিছু হচ্ছে। তুমি যদি টুকুস করে নিজের বাড়িতে থাকতা, ওই মাসে একবার করে আসতা বা এক সপ্তাহে একদিন করে আসতা, তাহলে কিন্তু এসব কিছুই হতো না। না হতো মারামারি, না হতো ফাটাফাটি, তোমার ভাই সুখে শান্তিতে প্রীতি কিনে বসবাস করতো, নাকি? এটা তো ঠিক। তুমি আইসে এখানে সব জট পাকাইছে। আমি নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে। তো দেখো একটা কথা বলি, কি বলতো, সোশ্যাল সাইট একটা এরকম একটা সাইট যেখানে সবকিছু শেয়ার করাটা উচিত না। আমি জানি না এটা প্র্যাঙ্ক নাকি, বাট আমার তো দেখে মনে হচ্ছে প্র্যাঙ্ক না। বাট আমি একটা কথাই বলবো, সোশ্যাল সাইট একটা খুবই খারাপ সাইট এবং খুব ভালো সাইট। এখান থেকে জীবন তুমি তৈরি করতে পারবে এবং জীবন নষ্ট করেও দিতে পারবে। কেননা এখানে অনেক রকম জীবন আমি দেখেছি নষ্ট হয়ে গেছে। রানু মণ্ডল, তারপরে মাখা কাকু, এরা তো ভাইরাল হয়েছিল একসময়, এদেরকে ভিডিওতে 1 কোটি 2 কোটি ভিউজ হামেশা আসতো, বাট এখন তারা দেখা যাচ্ছে না। তো সেরকম হচ্ছে বিষয়, নিজেদের পার্সোনাল ব্যাপার ভাই নিজেরাই মিটিয়ে ফেল, এরকম ভাবে সবার সামনে নিয়ে আসিস না। মানুষ তোকে হেল্প করবে না, তারা সবাই কি করবে, খুব মন্তব্য করবে, তোকেও খারাপ বলবে, তোর দিদিকেও খারাপ বলবে। দিদিকে বলা মানে তোর, আর তোর বলা মানে দিদি, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো দেখ, অনেক কিছু শুনলাম, অনেক কিছু দেখলাম, অনেক কিছু জানলাম। একটা কথাই বলবো ভাই, সোশ্যাল সাইডে সব নিয়ে আসাটা উচিত না। নিজেদের পার্সোনাল ম্যাটার ভাই নিজেরাই মিটিয়ে ফেল, আমার তো এটাই মনে হচ্ছে। একদম। তো চলো বন্ধুগণ, একটুখানি জ্ঞান দিয়ে দিলাম, এবার চলো তার মায়ের কিছু কথা শুনি না, মানে বংরনের মা এবং বাবা তার বিষয়ে কি বলছে সেগুলো একটুখানি শুনে নি, চলো। না তুমি তো আমার জেল খারাপ আজ আর একটা ছিল। তো জেল খাটা বলে তোর কি করবো? তোর দিদির সঙ্গে না না, বটিটা দিয়ে আমি কোপ দিয়ে বেরোয় গেছি। হ্যাঁ তুই কোপাইছো। আমি কোপাইছি, বেরোয় গেছি, মানে আমি তোকে জেল খাটাবো। হ্যাঁ তোরে আমি জেল খাটাবো। তুই যদি নিজের ভাই বোন যদি কাজ করলে যদি তুই বিচার না করতে পার। তো এইসব শোনার পর একটুখানি খারাপই লাগে যে মেয়ের জন্য তুমি তোমার ছেলেকে এভাবে মানুষের সামনে খারাপ ভাবে তুলে ধরেছো। এটা একদমই বেকার একটা ডিসিশন। মেয়ে মানে নিজের বাড়িতে থাকার জন্য না, নিজের বাড়িতে থাকলে একটা স্বার্থ নিয়েই থাকবে, আর মেয়ের পিছনে কলকাটি নাড়ছে তার স্বামী, ঠিক আছে? তো একটা সময় তোমার মেয়ে কিন্তু তোমাকে ছুড়ে ফেলে দেবে। ছেলেরা যদি বাড়িতে থাকে, আমি জানি এখন বর্তমান সমাজে কোনো ছেলে তার বাবা মাকে ভাত দেয় না, বাট তবুও বিষয়টা একটু অন্যরকম। কিছু কিছু ছেলে দেয়, কিছু কিছু ছেলে দেয় না। তোমার ছেলে কিন্তু অত্যন্ত দেখে মনে হচ্ছে ভালো পরিবারের ছেলে, ভালো ছেলে, বাট এইরকম ভাবে তার মনে আঘাত দেওয়াটা উচিত না। তুমি সোনা খুঁজতে গিয়ে হিরে হারিয়ে ফেলছো। ও আমাকে বলছিল কি বলতো, আমি নিজেকে বাঁচানোর জন্য ওটা করতে বাধ্য হয়েছি, কিছু করার না। মানে আমি কি বলবো আমি ভেবে পাচ্ছি না। সত্যি কথা বলতে কি বলতো, যখন খারাপ সময় আসে তখন চতুর্দিক দিয়ে আসে। সত্যি ভাই, তো নিজেকে শক্ত কর, তো এটা খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিস, বাট আমি বুঝতে পারছি না যে জিনিসটা কি হলো, বিষয়টা কি হলো। এইরকম একটা অবস্থা, বাড়িতে বটি দাও দিনে ফাটাফাটি মারামারি, সত্যি খুব একটা খারাপ পরিস্থিতি। এত বড় তুমি একটা ইনফ্লুয়েন্সার, এরকম সুন্দর সুন্দর মোটিভেশন ভিডিও দিতে, বাট বর্তমান সমাজে তোমারই এখন মোটিভেশন দরকার। সবই সময় ভাই, সবই সময়। তো বন্ধুগণ, এটা একটা লাস্ট পয়েন্ট তোমাদের সামনে নিয়ে আসলাম। দেখ, অনেক কথাই বলে ফেলেছি, ছোট হয়ে, তো একটু ক্ষমা করে দেবে। তো লাস্ট পয়েন্ট এটাই হচ্ছে যে, এই দেখো সিনটাকে ভালো করে দেখো। হ্যাঁ, এটার মধ্যে আছে একটা আমার স্বপ্নের। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ওদিকে তার স্বামী অর্থাৎ বর, যাকে এক কথা বলতে গেলে সবাই আমরা চিনি রন, তিনি একটা খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এদিকে প্রীতি কি করছে, তার মাকে সোনার গিফট দিচ্ছে। তাহলে এখানে আমার একটা খটকা লাগলো যে জিনিসটা কি সত্যি আদৌ কি এটা কি বাস্তবে হচ্ছে, নাকি কোনো প্র্যাঙ্ক ট্যাঙ্ক চলছে? আমার তো মনে হচ্ছে না। যেহেতু আমার স্বামী এদিকে কষ্টদায়ক একটা জীবনযাপন করছে, খুবই খারাপ সময়ের মধ্যে যাচ্ছে, আমি এদিকে আমার মা বাবাকে সোনার গিফট দিচ্ছি, সারপ্রাইজ দিচ্ছি, এটা তো আমার একটুখানি ক্যাজুয়াল লাগলো, তাই না? তোমাদের কি মনে হচ্ছে?
সত্যি কথা বলতে ভাই বর্তমান সমাজে না সোশ্যাল সাইটে এরকম একটা সাইট কোনটা সত্যি কোনটা মিথ্যা তুমি কিছু বুঝতে পারবে না। একটা সময় ছিল কানে শুনলে মানুষে বলতো এই তুই কানে শুনেছিস, এটাকে তুই সঠিকভাবে নিস না, চোখে দেখলে তুই সঠিকভাবে নিস যে হ্যাঁ এটাই সত্যি। এখন বর্তমান সময়ে কি হয়েছে, চোখে দেখাটাও না সত্যি বলে মেনে নিতে পারছি না। এটা হচ্ছে কাহিনী। তো চলো বন্ধু, অনেক কথা বলে ফেললাম, ছোট মুখে বড় বড় কথা হয়তো বলে ফেলেছি। দেখো আমার যা মনে হয়েছে আমি সেসব কথা তুলে ধরেছি। আর একটা কথা বলতে কি বলো তো, আমি সেই পাড়ার কাকিমারা যে দুজনের মধ্যে বিবাদ নিয়ে আসবো, ফেসবুকে এরকম একটা সাইট হয়ে গেছে যেখানে এখন সবাই তার দৈনন্দিন জীবনে মারামারি ফাটাফাটি সবকিছু তুলে ধরছে। বাট কিছু কিছু পার্সোনালিটি রাখা দরকার, তাহলে তুমি এদিকে ভালো হচ্ছে বাট খারাপও হচ্ছে। পার্সোনাল লাইফটা একটুখানি পার্সোনাল রাখা দরকার। সবকিছু হচ্ছে এরকম হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে তুলে ধরাটা উচিত না। কিছু মানুষ ভালো মন্তব্য করবে, কিছু মানুষ কুমন্তব্য করবে, ঠিক আছে? তো একটা কথাই বলবো, কিছু জিনিস তোমরা নিজেরাই মিটিয়ে ফেলো, কেমন? তো চলো বন্ধু, আমার দেখা হচ্ছে কালকে। খেলা হয়ে গেলো, আজকে হালকা করে দিলাম, যেহেতু এরকম টপিক আমি মারাই না, বাট আমার পুরো খেঁচা হয়ে গেছে, ঠিক আছে? দেখতে দেখতে না পুরো ফেদা উঠে গেছে, তার জন্য আমি থাকতে পারলাম না, তার জন্য তোমাদের সামনে একটু ফিরে তুলে ধরলাম। চলো বন্ধু, দেখা হচ্ছে কালকে। খেলা হয়ে গেল আজকে, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, আর কেউ গায়ে মাখবেন না, হালকা মতো শুয়ে পড়ো ভাই। নমস্কার।